ইনসাফ, এই যে ভাষাগুলো ব্যবহার হচ্ছে, এগুলো অতিষ্ঠ হয়ে গেছি। পাকিস্তানি একটা তাদের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। না না, এইটা না, আমি এই কারণেই বলছি, কারণ হচ্ছে উঠতি, হ্যাঁ আমার অবশ্যই উঠতি বলা উচিত ছিল। পৃথিবীব্যাপী ইংরেজির একটা প্রচলন আছে। আজকে আমি এসেছি ইয়াং জেনারেশনের যে ভাষা পরিবর্তনের জন্য, এই যে ইনসাফ, মজলুম, এইগুলো থেকে, এই অত্যাচার থেকে আমাদেরকে মুক্ত করার জন্য আমরা আমার ইয়াং যে মানে আমার যে এই যে তাদের যে আমার বাচ্চা, তারা যদি শেখে কেন আমাদের শহীদরা রক্ত দিয়ে আমাদেরকে এই ভাষা মানে এই এই 21 কেন আমার সন্তানরা শিখুক, আমার সন্তানরা, ওরা যে বলছে, ওরাও তো আমার সন্তান সমতুল্য, যে ইনসাফ, মুসলুম, এই ভাষা থেকে মুক্ত হতে। আমি ওই ইনসাফ, এই যে ভাষাগুলো ব্যবহার হচ্ছে, এগুলো অতিষ্ঠ হয়ে গেছি। আমি শুধু না, আমার সন্তানরাও শিখছে, ইয়াং জেনারেশনের যারা, তারাও আমার সন্তান, তারাও এইসব ভাষায় কথা বলছে। না না, এইটা না, আমি এই কারণেই বলছি, কারণ হচ্ছে উঠতি, হ্যাঁ আমার অবশ্যই উঠতি বলা উচিত ছিল, কিন্তু তাই বলে ধরেন আমরা বাংলা যেটা বলছি, বাংলার পাশাপাশি সারা পৃথিবীব্যাপী ইংরেজির একটা প্রচলন আছে। ইংরেজিকে বাদ দিয়ে এখন আমরা চলতে পারবো, কিন্তু আমরা যে ভাষার জন্য মানে আজকে উর্দু ভাষা না, আমরা বাংলা ভাষা চাই, সেই উর্দুটাই কেন আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে? আমরা গতানুগতিক ধারায় যে কথা বলি, তার মধ্যে ইংরেজি শব্দ চলে আসছে। আমাদের ইন্টারভিউ দিতে গেলে দেখেন, আপনার চাকরি পেতে গেলে সব জায়গায় ইংরেজিটা লাগছে। ইংরেজিটা কিন্তু এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, মানে সেকেন্ড ভাষা হয়ে গেছে। যারা মুক্তিযুদ্ধকে মানে না, এই দেশকে স্বীকার করে না, তারা ইনসাফ, মজলুম, ইনকিলাব জিন্দাবাদ এই ধরনের ভাষা বলে আমাদের এই যে আমাদের উত্তিষ্ট ছেলে মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে তারা একটা পাকিস্তানি একটা তাদের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। আমি মনে করি এই নির্বাচনে, এই যে আজকে 2026-এর নির্বাচনে আমাদের একটা বিশাল জয় মুক্তিযুদ্ধের পক্ষে। আমি অবশ্যই, বাংলাদেশে প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু যারা দেশকে স্বীকার করে না, তাদের ভাষা কেন আমরা বলবো? আজকে উর্দু ভাষার জন্য তো আমাদের শহীদরা প্রাণ দিয়েছে, তাই না? উর্দু আমরা মাতৃভাষা মানি না, বাংলা চাই। তাহলে তাদেরকে সংশোধন করতে হবে, তাদেরকে নিজে থেকে শুধরাতে হবে, তারা এই বাংলাদেশকেই মানে না।